লেগ স্ট্যাম্পের অনেক বাইরে পড়া বলকে নিশ্চিন্ত মনে ছেড়ে দিয়ে ব্যাটার অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেন স্ট্যাম্প নেই। এই বিস্ময়ের স্রষ্টার নাম শেন ওয়ার্ন। অভাবনীয় বাঁকে ব্যাটারদের এভাবে বোকা বানাতে জুড়ি ছিল না শেন ওয়ার্নের। ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া কঠিন, তবে বিবেচনাটি যদি লেগ স্পিনের হয় তবে তার ধারে কাছেও নেই কেউ। 1993 সালের 4 জুন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করিয়ে অফ স্ট্যাম্পের বেইল উড়িয়ে দেওয়া সেই বলটা আজও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। পুরো ক্রিকেট বিশ্বই একে বল অব দ্য সেঞ্চুরি বলে মেনে নিয়েছে। সেই সিরিজে মাইক আথারটনের স্ট্যাম্প ভাঙা আর পরের বছর ব্রিসবনে অ্যালেক্স টুয়ারকে বোকা বানানো ফ্লিপার চোখের আরাম দেয় এখনো। মেলবোর্নে ডেভন ম্যালকমকে ফেরানো ডেলিভারিতে হ্যাট্রিক পূরণ বা 2006 সালে অ্যাডিলেডে ম্যাথিউ হগার্ডের ডিফেন্স গোলে ঢুকে যাওয়ার ডেলিভারিটাও ভোলার সুযোগ নেই। 2005 সালে স্লাইডারে ইংলিশ ব্যাটার ইয়ান বেল পরাস্ত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। পুরো নাম শেন কেইথ ওয়ার্ন। জন্ম 1969 সালের 13 সেপ্টেম্বর। 1991 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকটা ভালো হয়নি, তবে ধীরে ধীরে নির্বাচনের নজরে আসেন। জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া বি দলে জায়গা পেয়ে 4 দিনের ম্যাচে 52 রানে নেন 7 উইকেট। এরপর অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতের বিপক্ষে 2 ইনিংসে 56 রানে 7 উইকেট। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মূল দলে। এবারও অভিষেকটা ভালো হয় না, সিরিজ শেষে বাদই পড়লেন। 1992 সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে ফের ডাক। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 107 রান দিয়ে উইকেট শূন্য। তখন তার বোলিং গড় 335। তবে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে 11 রান দিয়ে 3 উইকেট নিয়ে পরাজয়ের মুখ থেকে দলকে জিতিয়ে দেন। তবে সিরিজটা যাচ্ছে তাই, আবার বাদ। পরের সুযোগ আসে নিজ দেশে, সে সময় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ইনিংসে 65 রান দিয়ে শিকার একটি মাত্র উইকেট। দ্বিতীয় ইনিংসে 52 রানে 7টি। 17টি ম্যাচ খেলে প্রথমবারের মতো পান ম্যাচ সেরার পুরস্কার। 1993 সালে প্রথমবারের মতো অ্যারেস সিরিজে ডাক। ইংলিশদের নাকানি চুপানি খাইয়ে 5 টেস্টে নেন 34 উইকেট। ওই বছর 16 ম্যাচে ফেরান 72 জন ব্যাটারকে, আর থামাথামি নেই। 1996 সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলেন ওয়ার্ন। টুর্নামেন্টে পান 12 উইকেট। সেমিফাইনালে 36 রান খরচায় 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা। 99 বিশ্বকাপে গ্রুপ পর্বে 12 উইকেট। এরপর সেমিফাইনাল ও ফাইনালে 4টি করে আরও 8টি। তবে ওয়ার্নের সেরাটা ওয়ানডেতে না, পাওয়া যায় টেস্টে। 1993 থেকে 98 পর্যন্ত 59 টেস্টে তার শিকার ছিল 291 উইকেট। এরপর 3টা বছর খারাপ যায়। 2001 সালে অ্যারেস সিরিজে 31 উইকেট নিয়ে আবার ছন্দে ফেরেন। 2003 সালের বিশ্বকাপের আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে পান 1 বছরের নিষেধাজ্ঞা। সেটি কাটিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন। 2004 সালে ছুঁয়ে ফেলেন টেস্টে 500 উইকেটের মাইলফলক। ওই বছর 12 টেস্টে 70টির পরের বছর 15 টেস্টে পান 96 উইকেট। 2005 সালে ইংল্যান্ডকে 5-0 সিরিজ হারিয়ে সরে দাঁড়ায় টেস্ট থেকে। সেই সিরিজেই অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করে টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন 700 উইকেটের মাইলফলক। সব মিলিয়ে 145টি টেস্টে 25 গড়ে তার শিকার 708 উইকেট। ইনিংসে 5 উইকেট 37 বার, ম্যাচে 10 উইকেট 10 বার। তার খেলা ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 92টি, সেগুলোতে 22 গড়ে তার শিকার 510 উইকেট। ওয়ার্ন যেমন বিশ্ব ক্রিকেটের রহস্যের এক নাম, তেমনি ভারত তার কাছে আরেক রহস্যের নাম। এই দলটির বিপক্ষে তিনি সফল ছিলেন না কখনো। 14টি টেস্টে শিকার কেবল 43 উইকেট। ওয়ার্ন খুব বেশি ওয়ানডেতে খেলেননি। 194টি ম্যাচে নেমেছেন, উইকেট পেয়েছেন 194টি। 73টি টি-20তে 70টি। টেস্ট থেকে সরে দাঁড়ানোর 2 বছর পর 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর আইপিএল এর প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও কোচ হিসেবে জেতান শিরোপা। 2011 পর্যন্ত আইপিএল খেলে ফেরেন নিজের দেশের বিগ ব্যাশে। মেলবোর্ন স্টার্সে যুক্ত থাকেন 2013 সাল পর্যন্ত। এরপর পুরো বিদায়। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 2 জন বোলারের 1000-এর বেশি ক্যারিয়ার উইকেট আছে। একজন মুত্তিয়া মুরালীধরন, আরেকজন ওয়ার্ন। টেস্টে 1761 ওভারে কোনো রান দেয়নি ওয়ার্ন। তার করা প্রতি 4 ওভারের একটি ছিল মেডেল। 102 জন ব্যাটারকে 0 রানে ফিরিয়েছেন ওয়ার্ন। তিনি দুর্দান্ত এক স্লিপ ফিল্ডারও বটে। টেস্টে 125টি ক্যাচ ধরেছেন তিনি, এটি রেকর্ড। কার্যকর ব্যাটারও ছিলেন ওয়ার্ন। কোনো সেঞ্চুরি না করে 3154 টেস্ট রান আছে তার। সেঞ্চুরি না করে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। 2022 সালের 4 মার্চ থাইল্যান্ড সফরে গিয়ে 52 বছর বয়সে মৃত্যু হয় ওয়ার্নের। তার বোলিংয়ের মতো মৃত্যু এক রহস্যের নাম।